হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ও উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে কাটানোর 10 দিনের চেয়েও কি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদে কাটানোর 10 দিনের চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তবে যেই ব্যক্তি তাহার সব কিছুই জিহাদের ময়দানে বিসর্জন দিয়ে দিলেন, এমনকি নিজের জীবনটাও বিসর্জন দিয়ে দিলেন, তাহার ক্ষেত্রে আলাদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক যুবক সবসময় জিহাদের ময়দানে জিহাদ করলেন, এমনকি জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়মিত রোজা রাখলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি কেন রোজা রাখতেছো? যুবক বললেন, এই 10 দিন জিলহজের 10 দিন হাজিরা হজ করবে, তাই আমি রোজা রাখি, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের দোয়ার শামিল আমাকে অংশগ্রহণ করেন। আল্লাহর হাবিব বলেন, হে যুবক শোনো, তোমাকে আল্লাহ তাআলা শুধু হাজিদের দোয়ায় অংশগ্রহণ করবেন না, বরঞ্চ তুমি যদি এই জিলহজ মাসের একদিন রোজা রাখো, তা আল্লাহ রাব্বুল আলামিন 100 গোলাম আযাদ করার সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, 100 উট দান করার সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া দান করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আর তুমি তার বিয়ার দিন, অর্থাৎ জিলহজ মাসের 8ম দিনে যদি রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 গোলাম আজাদ করার সওয়াব দিয়ে দিবেন, 1000 উট দানের সওয়াব দান করবেন। আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদের কাজে 1000 ঘোড়া দান করার সওয়াব দান করে দিবেন। আর যদি জিলহজ মাসের 9ম দিনে আরাফার দিনে রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2000 গোলাম আজাদ করার সওয়াব দান করবেন, 2000 উট কুরবান করার সওয়াব দান করবেন, 2000 সুসজ্জিত তেজি ঘোড়া জিহাদের কাজে সদকা করার সওয়াব দান করবেন। এমনিভাবে শুধু তাই নয়, যেই ব্যক্তি এইভাবে জিলহজ মাসের 9ম দিনে রোজা রাখবেন, এই সওয়াবের পাশাপাশি আল্লাহ তাআলা আরো তাকে সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে পিছনের 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন, 1 বছরের সামনের 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাহার পিছনের এবং সামনের 1 বছর করে 2 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব বলা হয়েছে, আমরা এই নফল ইবাদতগুলো করব, এই সওয়াবের আশায় করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে অত্যন্ত রহমত বরকত রেখেছেন। এই দিনগুলোতে আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, দান সদকা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বহু বহু নেক দান করবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কে হতে পারে, এত সুবর্ণ সুযোগ পেয়েও যাহারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের অংশীদার হতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি দিন অত্যন্ত প্রিয়। এই 4টি দিনের ভিতরে জুমার দিন একটি দিন, ঈদুল ফিতরের দিন একটি দিন, ঈদুল আজহার দিন একটি দিন,
এইভাবে আরেকটি দিন হলো আরাফাতের দিন, অর্থাৎ 9 তারিখের 9 জিলহজের দিন। কোরবানির দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। কেন? এই দিনে মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেয়, আর এই কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেন। বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরবানি নামক ওয়াজিব হুকুমকে পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় ওই জন্তুর গায়ে যত পশম আছে সমপরিমাণ সওয়াব তাহার আমলনামায় দিয়ে দেন। এমনকি তাহার জীবনে যত প্রাণী কোরবানি দিয়েছেন সমস্ত প্রাণীকে একটা প্রাণ নিতে রূপান্তরিত করিয়া এমন তেজি একটা বাহন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন যে ওই প্রাণীর পিঠের উপর সওয়ার হয়ে আপনি আমি ফুলসিরাত বিজলির আকারে পার হয়ে যেতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তাহার কোরবানিকৃত পশুর এমনি ভাবে রক্ত জমিনে পড়ার আগে আগে তাহার সামনে এবং পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। অতএব আপনার আমার উচিত এমন সুবর্ণ সুযোগকে না হারিয়ে বিধানকে গুরুত্ব দিয়ে রব্বুল আলামিনের হুকুম পালন করা, কোরবানি করা। আর এই কোরবানির পশুগুলো হতে হবে সুন্দর, সুস্থ সবল, এর ভিতরে কোনো ত্রুটি যেন না থাকে। কারণ ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরবান দেওয়ার জন্য এইভাবে যখন হাজির হলেন, তখন ইসমাঈল কিন্তু ইব্রাহিমের কাছে সবচেয়ে প্রিয় ছিল, মহাব্বতের ছিল, অনেক ভালোবাসার ছিল। ওই প্রিয় বস্তুকেই কোরবানি করার হুকুম হয়েছে। অতএব অসুস্থ, পঙ্গু, ল্যাংড়া রব্বুল আলামিনের ওই সমস্ত কোরবানিগুলো পছন্দের না। তোমার আমার কাছেও যেটা পছন্দের না সেটা কিভাবে আল্লাহর জন্য আমরা কোরবান করি? অতএব আমরা যেটা আমাদের কাছে পছন্দনীয় ওটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করব, কোরবান করব। অতএব আমরা সেই দিকে লক্ষ্য করে কোরবানির পশু ক্রয় করব। আর 9 জিলহজ ফজর হতে আমরা এইভাবে তাকবীরে তাশরিক আদায় করব। ফজরের নামাজের পর থেকে আমরা তাকবীরে তাশরিক আদায় করব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জোরে আওয়াজ করে বলা ওয়াজিব, তবে মহিলারা আসতে বলবে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবীর বলতে হবে। ইমাম সাহেব যদি বলতে ভুলে যান তাহলে মুক্তাদিগণ সালাম ফিরানোর সাথে সাথে বলবেন, ইমাম বলার অপেক্ষা করবে না। ঈদুল আজহার নামাজের পরও এই তাকবীর বলা কারো কারণীয় ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত নয়। অর্থাৎ আগামী শনিবার ঈদুল আজহার নামাজ আদায় হবে। আমরা সকলেই সকাল সকাল মসজিদে চলে আসব, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। এই কোরবানির দিনে আমাদের কিছু আমল আছে। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, খুশবু লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, আগে আগে ঈদগাহে যাওয়া, ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া, পারলে ঈদগাহে যেয়ে ঈদের নামাজ পড়া উত্তম। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর জোরে জোরে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ডান পাশ দিয়ে যাব, আবার আসার সময় অপর সাইড দিয়ে আসবো। অতএব আমরা এইভাবে সুন্নতগুলো আদায় করে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই আমলগুলো সঠিকভাবে করবার মতন তৌফিক দান করুন। আমিন।